হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আগের বছরের মতন এবছর ভালো আছো। আলিপুর 78 পল্লী, কলকাতা। এই বছরের থিম কাহিনী দেখে নাও, কাহিনী দ্য সাগা। এই বছরের থিম আর্টিস্ট অভিজিৎ ঘটক, আলিপুর 78 পল্লী। এবার একটু একটু করে আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকবো। এইটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের মেন গেট, এইটা করেছে। এবার আস্তে আস্তে করে প্যান্ডেলের ভেতরে ঢোকা হচ্ছে। এইগুলো আমরা যে ছবি কিংবা ফটো দেখতে পাচ্ছি, এগুলো সব কিন্তু হাতে তৈরি করা। ক্রিস্টাল প্যালেস, এগুলো সব কিন্তু হাতে তৈরি করা হয়েছে। এবং আরও দেখতে থাকো, যেরকম বড় প্রোগ্রামের লোহার টাচ দিয়ে কাজ করা হয় ওই রকমই করেছে। লোহার টাচ, মাঝখানে লাল রঙের সুন্দর কাপড় দিয়ে ডিজাইন করেছে। কিন্তু এইটা বলতে আমরা ওই খেলা স্টেডিয়ামের গ্যালারিকে বুঝি, কিন্তু এগুলোর ওপরে এখন কি জিনিস রাখবে এখনও রাখেনি, এগুলো রাখবে এখন। আর এইগুলো আগেকার দিনের যে ওই বন্দুক তরোয়াল নিয়ে রাজা মহারাজারা যুদ্ধ করতে যেত, ওইগুলোর কিছু নমুনা এখানে তুলে ধরেছে। এবার পরপর আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। আর এই বাঘ, হরিণ, এই সব শিকার করে ওদের মাথা সব টাঙিয়ে রাখা হতো, তারই কিছু উদাহরণ এখানে আছে। এই তো বলতে বলতে ভেতরের দিকে চলে এলাম। দেখো সারা রাত কাজ করতে করতে সকাল হয়ে গেছে। আমাদের এই প্যান্ডেলের ফ্রন্ট লুক ভিক্টোরিয়াল মেমোরিয়াল, ওরই কিছু শাখা এখানে তুলে ধরেছে। ওই যে উপরে ওইগুলো দেখতে পাচ্ছ, এগুলো পরি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছন বরাবর দুটো স্তূপ দেখা যায়। এগুলো রাত্রিতে হলে ভালো হতো, কাজ করার পর এই ভিডিও করতে পুরো সকাল হয়ে গেল। এই ভিক্টোরিয়াল মেমোরিয়ালের রাজা রানী এবং এইসব ছবিও আছে। আরও একটা মজার জিনিস দেখায়, এইগুলো আগেকার দিনের বাড়িতে, এই জিনিসটার নাম আমিও ঠিক বলতে পারছি না, এইগুলো কিন্তু আগেকার দিনের বাড়িতে থাকতো। এবং আরও কিছু এইখানে কিছু কাজও করা হয়েছে। এইসব ছোট দুর্গা প্রতিমা এত সুন্দর ছোট করে করেছে, খুবই সুন্দর। আচ্ছা, এখন মেন জিনিসটাই দেখানো হয়নি। মন্দিরের ভেতরে এবার ঢুকবো। ঠাকুর আছে, দুর্গা দেবী। এইটা হচ্ছে আমাদের মা দশভুজা দুর্গা। দেখতেই পাচ্ছ, এইটা এই বছরের 2025 আলিপুর 78 পল্লী দুর্গোৎসব। বলতে বলতে ভিডিওটা প্রায় শেষের দিকে। এই প্যান্ডেলের লুকটা এরকমই এসছে।
দেখতে থাকো।